হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে গাজরের হালুয়া তৈরি করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতো গাজর নিয়েছি। এখন এই গাজরগুলোকে এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার সমস্ত গাজরের দুটো সাইড আমি এভাবে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। সমস্ত গাজরগুলোকে এভাবে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাতেও কুচিয়ে নিতে পারেন, তবে এভাবে কোচালে বোধহয় ভালোই হয় এবং সহজেই কোচানো হয়ে যায়। তো আমি এভাবে সমস্ত গাজরগুলোকে কুচিয়ে নিলাম। দেখুন, আমার সমস্ত গাজর কিন্তু কোচানো হয়ে গেছে। আর এদিকে ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর নিয়েছি আমন্ড। তো এখানে আমি কাজু আর আমন্ডগুলোকে কুচিয়ে নিলাম। আর ওদিকে আবার দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 750 দুধ নিয়েছি। তো 300 গ্রাম কাজুর জন্য কিন্তু এটাই যথেষ্ট। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি। তো প্যাকেট দুধ যেহেতু যথেষ্ট গাঢ় হয়, তো তার জন্য আমি কিন্তু আর পাউডার দুধ ব্যবহার করছি না। প্যাকেট দুধ বলতে রেড কাউয়ের যে ফুল ক্রিম দুধটা হয়, আমি সেটাই এখানে ইউজ করছি। আর দেখুন, জ্বালিয়ে কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, বেশ গাঢ় হয়ে গেছে। তো এদিকে আমি গাজরটা রেডি করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই ঘিয়ে তৈরি করছি গাজরের হালুয়া। ঘিটা গরম হয়ে গেছে। তো ড্রাই ফ্রুটগুলো প্রথমেই ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে। হাই ফ্লেম করে দিলে তাহলে ড্রাই ফ্রুটগুলো পুড়ে যাবে। তো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিলাম। এখন ওই ঘিয়ের মধ্যেই আরেকটু ঘি অ্যাড করে দিয়ে আমি কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 70% কিন্তু গাজর সিদ্ধ হয়ে যাবে। আর বেশ ভালোভাবে কিন্তু গাজরটা ঘি দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন, গাজরগুলোকে কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম। আর ওদিকে দুধটাকে আমি জ্বালিয়ে কিন্তু বেশ ছোট করে নিয়েছি, অনেকটাই, প্রায় 250 গ্রাম মতো হয়ে এসছে। তো এখন আমি এই দুধটাকে এই গাজরের মধ্যে ঢেলে দেব। দেখুন, খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই গাজরের হালুয়া তৈরি করাটা আমি দেখাচ্ছি। ভীষণ ভালো হয় খেতে। একবার অন্তত আপনারা কিন্তু ট্রাই করবেন। তো এখন আমি দুধটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে বেশ ভালোভাবে এটাকে আমি শুকিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। আর বেশ কন্টিনিউ নেড়ে কিন্তু দুধটাকে গাঢ় করে নিতে হবে। দেখুন, আমি অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি। তো দুধটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া করতে কিন্তু চিনি খুব একটা প্রয়োজন হয় না। 100 গ্রাম চিনিতেই কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে দেখুন 2-3 মিনিট জাল করার পর আবারও যেন হালকা হয়ে গেল। গাজরের হালুয়া কিন্তু কেমন পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে চিন্তার কিছু নেই। আরেকটু জাল করে এটাকে আবার শুকিয়ে নিতে হবে। তো আমি আবারও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে জাল করে বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুট দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু গাজরের হালুয়া রেডি। এখন যেমনটা দেখতে লাগছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো আমার গাজরের হালুয়া কিন্তু মোটামুটি রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। এখন কিন্তু বাজারে গাজর অ্যাভেলেবেল, কোনো অসুবিধাই নেই, সব সময় পাওয়া যাচ্ছে খুবই কম দামে। অন্তত একবার ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।